হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো আমি তোমাদেরকে আজকে একটি খুব সিম্পল এবং খুব সহজ সার্কিট বানিয়ে দেখাবো। এই সার্কিটটি দিয়ে তোমরা যে কোনো এলইডি লাইট বা ডিসি মোটরকে টর্চ দিয়ে কন্ট্রোল করতে পারো। মানে তোমরা যে কোনো রিমোট কার বা যে কোনো নর্মাল কারের মধ্যে যে টয় কার, তোমরা সেখানে এরকম ধরনের ডিসি মোটর সেট করে দিলে এবং ওই কারটিকে যে কোনো টর্চ মারলে যে কারটি মানে গাড়িটি তোমাদের অটোমেটিক চলতে থাকবে এবং টর্চ বন্ধ করে দিলে অটোমেটিক গাড়িটি থেমে যাবে। তো এই সার্কিটটি বানানো খুবই সহজ এবং খুবই সিম্পল, এবং এই সার্কিটটি তিনটে কম্পোনেন্ট দিয়ে তৈরি হয়ে যাবে। তো প্রথমে দেখে নেব যে এটি বানাতে কি কি লেগেছে। তো প্রথমে আমাদের লেগেছে একটি BC547 ট্রানজিস্টর NPN জেনারেল পারপাস, আর লেগেছে একটি 1 কিলো রেজিস্টর, আর লেগেছে আমাদের একটি LDR লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর। তো এই তিনটি জিনিস তোমরা যে কোনো ইলেকট্রিক শপে বা ইলেকট্রনিক দোকানে পেয়ে যাবে খুব সহজে। আর লেগেছে আমাদের একটি 3.7 ভোল্ট ব্যাটারি এটিতে পাওয়ার দেওয়ার জন্য, এবং একটি ডিসি মোটর। তো চলো কীভাবে দেখে নিই। তো প্রথমে যে আমরা BC547 ট্রানজিস্টরটি ঠিক এভাবে সোল্ডারিং হোল্ডের মধ্যে আটকে নিয়েছি। তো এটি তিনটি পিন, প্রথমটি হলো কালেক্টর, মাঝেরটি হলো বেস এবং 3 নম্বরটি হলো ইমিটার। কালেক্টর, বেস এবং ইমিটার। এরপর তো বন্ধুরা, তোমরা কিপ করবে না ভিডিওটি। কিপ করলে কোনো সার্কিটে গন্ডগোল হয়ে গেলে তোমরা এই সার্কিটটি কাজ করবে না, এবং ঠিকঠাকভাবে সার্কিটটি তৈরি করতে হবে। তো এটি বানানো খুবই সহজ, যে কেউ বানিয়ে দেবে তোমরা, এবং এটি খুব কাজের। তো তোমরা তোমাদের মতো করে যে কোনো ডিভাইসে বা যে কোনোভাবে এটি ব্যবহার করতে পারো। তো প্রথমে আমরা যে 1 কিলো রেজিস্টরটি ট্রানজিস্টরের বেসের সঙ্গে এবং ইমিটারের সঙ্গে ঠিক এভাবে সোল্ডারিং করে দিয়েছি। এরপর আমরা যে LDRটি নিয়েছিলাম, তো LDR একটি পিন ট্রানজিস্টরের বেসের সঙ্গে ঠিক এভাবে সোল্ডারিং করে দেব। খুব সহজ এবং খুবই সিম্পল সার্কিট। এরপর আমরা মোটরের কানেকশানটি দেখে নেব। তো আমরা একটি মোটর নিয়েছি। তো আমাদের মোটরের একটি কানেকশান আমরা যে ট্রানজিস্টরের কালেক্টরে, এবং আমাদের আরেকটি কানেকশান LDR-এর এই পিনটির সঙ্গে ঠিক এভাবে সোল্ডারিং করে দিয়েছি। তো এটা আমাদের মোটরের কানেকশান। তো এবার এটিতে পাওয়ার দিয়ে আমরা চেক করে দেখে নেব। তো আমরা পাওয়ার দেওয়ার জন্য এটি 3.7 ভোল্ট ব্যাটারি নিয়েছি। তো আমাদের যে পজিটিভটি আমরা যে LDR-এর এবং মোটরের কানেকশানে এভাবে কানেকশান করে দেবো, ব্যাটারি পজিটিভ, এবং ব্যাটারি নেগেটিভটি আমরা যে ট্রানজিস্টরের ইমিটারে ঠিক এভাবে সোল্ডারিং করে দেবো। তো আমাদের মোটরটি ঘুরছে, মানে এখন এখানে লাইট আছে, আলো আছে, তো সেই জন্য। তো আমি একটু LDR-টি নিচের দিকে করে দিয়েছি, কারণ এটি লাইট পাচ্ছে বলে অটোমেটিক মোটরটি ঘুরছে। তো চলো এবার এটি চেক করে দেখে নিই এটি কীভাবে কাজ করবে, এবং কি করলে এটি কাজ করবে না সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে তোমাদেরকে বলে দেবো। তোমরা ভিডিওটি কিপ করবে না, কারণ এটিতে এখনও অনেক জানার বাকি আছে, না হলে তোমাদের সার্কিট ঠিকঠাকভাবে কাজ করবে না। তো এটিতে তোমরা যে এরকম ধরনের অল্প অ্যাম্পিয়ারের যে মোটর ঘুরে, সেরকম ধরনের মোটর দিতে হবে। এরকম ধরনের, যেমন তোমরা ডিভিডির মোটর ব্যবহার করতে পারো, CD ডিভিডির, বা এরকম গোল রাউন্ড শেপের মোটর ব্যবহার করতে পারো, যে নর্মাল মোটর। তো এগুলি খুব কম অ্যাম্পিয়ারে চলে এবং খুব ভালো কাজ করে। তোমাদেরকে কিন্তু এরকম ধরনের মোটর নেওয়া চলবে না, কারণ এগুলি হাই অ্যাম্পিয়ারের মোটর। তো এগুলি এই সার্কিটটিতে কাজ করবে না। তোমাদেরকে CD ডিভিডির বা যে কোনো ধরনের অল্প অ্যাম্পিয়ারের যেগুলি চলে সেরকম ধরনের মোটর নিতে হবে, যেমন এরকম ধরনের মোটর বা ওরকম গোল যে CD ডিভিডির মোটর। তো চলো বন্ধুরা এটি চেক করে দেখে নিই। তো চেক করে দেখার আগে বন্ধুরা, তোমার কাছে একটি রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে,
এরকম ধরনের নতুন নতুন প্রজেক্টের ভিডিও বাংলায় সবার প্রথম দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে তোমাদের এই সার্কিটটি কেমন লেগেছে। তো তোমরা এই সার্কিটটি তোমাদের মতো করে ব্যবহার করতে পারো। তো চলো এবার এটি চেক করে দেখে নিই। তো আমি একটি লাইট নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য এটি। তো তোমরা যে কোনো টর্চের মাধ্যমে এটি কন্ট্রোল করতে পারবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের মোটরটি একটি টেপ আটকে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য, এবং আমি যখনই এলডিআর মধ্যে লাইটটি মারছি তখনই মোটরটি ঘুরছে, এবং যখনই সরিয়ে নিচ্ছি তখনই মোটরটি বন্ধ হয়ে যাচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ এটি অনেক সেন্সিটিভিটি এবং অনেক দূর থেকে এটি কাজ করে। অবশ্যই এটি বাড়িতে তোমরা বানাতে পারো। এটি 100% রিয়েল, কোনো ফেক ভিডিও না। আমার চ্যানেলে কোনো রকম ফেক ভিডিও বানানো হয় না। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।